যেমন শকুনিকে মামাকে পাঠাইলে কে দুর্যোধন যে আমার হয়ে আমার মামা খেলবে, যদি বলতো কে যুধিষ্ঠির যে আমাদের হয়ে অভিমন্যুর মামা খেলবে, তাহলে কোন মামা হারাইতে পারতো? কোন মামা হারাইতে পারতো? কবিগান যুক্তির গান, শাস্ত্রের মাধ্যমে যুক্তি দিয়ে বোঝাইতে হবে। তাহলে যুধিষ্ঠির যদি সেই দিন গোবিন্দকে স্মরণ করতো, তাহলে পাশা খেলায় বাবা হাঁটতো না রে, পাশা খেলায় বাবা হাঁটতো না রে। আমি বলে জানাই আজকে কবি, পাশা খেলায় আজকে হাঁটতো না রে। তার প্রমাণ যখন দ্রৌপদীকে কাপড় ধরে টানছে দুঃশাসন, যতক্ষণ আমার আমিত্ব আছে বুকে হাত দিয়ে কাঁদছে, গোবিন্দ আসেনি। যখন সব কিছু ছেড়ে দিয়ে হা গোবিন্দ বলে বাহু তুলেছে, একটু আগে কেউ বাহু তুলছিলেন না, না হরিবল হরিবল, যেই বাহু তুলছে হে গোবিন্দ আমি তোমার, তুমি আমার মান রাখো, মানির মান রাখে ভগবান, ভগবান তখন কাপড় দিয়ে দিয়েছে, কাপড় দিয়ে দিয়েছে। তাকে ডাকতে হবে, ধর্মিককে ধর্মিক যে ধর্মের ধ্বজাধারী তাকে ডাকতে হবে। তাই সেদিন ডাকতে পারেননি যুধিষ্ঠির, সেই জন্যে আজ ধর্মরাজের পরাজয় আর অধর্মের জয় হলো। এবার তৃতীয় নাম্বারের দাবি, ও দিরানা ধর্মের পায়ে গোদ কেন? যে মনে করবেন না কবি গান অনেকে করে, কিন্তু কবির ভাগটা করতে পারে না, তারা জানে না আজ কোন ধর্ম নিয়ে গান, আজ হচ্ছে মানুষের ধর্ম নিয়ে গান। হ্যাঁ, আর যে ধর্মের পায়ে গোদকে ধর্মরাজ তাকে বলা হয় ধর্মরাজ, যমরাজ নাকি? আজ যমরাজের সঙ্গে অধর্মের গান নাই, আজ ধর্মরাজের সঙ্গে অধর্মের গান। যমরাজ যে ধর্ম আর এ ধর্ম আলাদা। যমরাজ হচ্ছে কে? রবিনন্দন যম। আর তুমি তো নিজে মুখে বললে যে ব্রহ্মার পুত্র ধর্ম আর অধর্ম বলে নাই, কি বলছেন? হ্যাঁ বলেছে। তাহলে একে বায়না করেছে কারা? যার লাইন গান নাই তাকে আবার কি বলবো রে, আবার কি বলবো রে, ওরে তাকে আবার কি বলবো রে, তাকে আবার কি বলবো। যারা লিখ কানা গাইয়ে কিছু মনে করবেন না। কবাডি খেলা দেখেছেন? কবাডি খেলা, কবাডি খেলা আগে তো হইতো, এখন আর হয় না। গায়ে বল না দেখে হবে, এখন খালি মদ খেয়েছে গাঁজা খেয়েছে, গায়ে বলা হয় কি রে খা। কবাডি খেলা খেলতে গেলে বাবা দম লাগবে নাকি বলছেন? দম না থাকলে হবে না, গায়ে বল না থাকবে। হ্যাঁ, চিন্তা করতে হবে। চিন্তা করো, এই কবাডি খেলা খেলছে এখন 7 জনকে প্লেয়ার, কেউ গাইতে গিয়েছে দম ছেড়ে দিলে সে মরে হয়ে যাবে, আর যে গাইতে গাইতে কাকে ছুঁয়ে দেবে সে মরে হয়ে যাবে। আর কেউ যদি দাগের বাইরে দিয়ে যায়, আমার একটা দাগের বাইরে কারো মান লাগে বলছেন, এ হলো আজ বাতিলের খাতায় পরে বন্ধুরে, বাতিলের খাতায় পরে বন্ধুরে। তোমার প্রশ্ন করা ভুল। তুমি নিজে বললে তুমি ব্রহ্মার পিঠ থেকে জন্ম, আর তুমি নিজে বললে যে ধর্মের ব্রহ্মার মন থেকে জন্ম। তাহলে সেই ধর্মের সঙ্গে গান হয়, আর এ ধর্ম আলাদা। এ ধর্ম কোন ধর্ম? এ ধর্ম হচ্ছে যমের নন্দহা, রবির নন্দন যম, সূর্যপুত্র যম। এই সূর্যপুত্র যমের পায়ে কেন গোদ হয়েছে তুমি জেনে যাও, তুমি শুনে যাও, জেনে যাও, তুমি শুনে যাও। আমার কথা মেনে নাও, তুমি জেনে যাও, তুমি শুনে যাও, আমার কথা মেনে নাও, তুমি জেনে যাও, শুনে যাও। কারণ দেখবেন চাষি যখন চাষ করে না, মোটা মোটা ঢালা ওঠে না, এই ঢালা ওঠার পর কি করতে হয়? আবার মই দিয়ে সমান করতে হয় না। তো ও চাষ করে মোটা মোটা চাই তুলে দিয়ে চলে গিয়েছে। কষ্ট এখন আমার, কষ্ট এখন আমার এই মোটা মোটা চাইকে গুঁড়ো করে সমান করে দিতে হবে দেখবেছেন। তাই আমাকে গুঁড়ো করে সমান করলে আমাকে বেশি কথা বলতে হবে, উপায় নাই। হ্যাঁ, তাহলে কে? রবিনন্দন যম। এই যমরাজ
এই যমরাজের মাকে, সূর্যের স্ত্রী হচ্ছে গিয়ে বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞা। সূর্যের এত তেজ সংজ্ঞা দেবী সহ্য করতে পারে না রে ভাই। প্রথম নন্দন যমরাজ হয়েছিল মহাশয়, প্রথম ছেলে যমরাজ হয়েছে। সূর্যের তেজ সংজ্ঞা নিতে পারে না। সংজ্ঞা একটা মেয়েকে সৃষ্টি করলেন, যার নাম ছায়া। যে ছায়া আপনারা পান মাঝে মাঝে, এখানে সূর্য আছে তবু ছায়া হয়, হয় হ্যাঁ। ছায়াকে সৃষ্টি করলেন, একই দেখতে, সংজ্ঞাও যায় ছায়াও তাই। এই ছায়াকে রেখে সংজ্ঞা বাবার বাড়ি চলে গেলেন, হ্যাঁ। আর এদিকে সূর্যদেব একদিনও চিনতে পারেনি এটা ছায়া না এটা সংজ্ঞা। এই ছায়ার সঙ্গে মিলন করে ছেলে হলো নামজার গ্রহরাজ, তাকে আমরা বড় ঠাকুর বলি নাকি মা। আর একটা মেয়ে হলো যমুনা, যমার যমুনা। ও বাবা রে কি বলিব শুনুন দিয়া মন, সত্য কথা বলছি বাবা মনের মতন। একদিন ওই যমরাজ ছায়া দেবীকে মা এভাবে জানে, মায়ের কোলে ছোট করে যাচ্ছে আর মা কোলে নিচ্ছে না। যে কি ব্যাপার, আমার মা কোলে নিচ্ছে না কেন? রাগে মায়ের গায়ে একটা লাথি দিয়েছিলেন, আর সঙ্গে সঙ্গে ছায়া দেবী অভিশাপ দিল, তুই আমার গায়ে লাথি মারলি, তুই পাই, তোর পায়ে আজকে গোদ হবে রে, তোর পায়ে আজকে গোদ হবে রে। অভিশাপ দেওয়াও যা ওমা, হাতের ঢালা মুখের বাক্য, হ্যাঁ। আর এই অভিশাপ একবার বলে দিলে আর ফেরানো যাবে না। হাওয়াও করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বাবা সূর্যদেব এলো, বলো পিতা মা আমাকে অভিশাপ দিল, এই দেখো আমার পায়ে গোদ হয়ে গিয়েছে। বাবা দেখলো সত্যি, যদিও মা অভিশাপ দেয় ছেলের অভিশাপ লাগে না। এটা কে বলো, বলো তুমি কে? বারে বারে বলছে সূর্য দেবতায়। ছায়া দেবী চুপ করে দাঁড়িয়ে আছে, নয় বলো তুমি কে? এবার প্রকাশ করছে, আমি আপনার স্ত্রী নয়, আপনার স্ত্রী সংজ্ঞা আপনার তেজ সহ্য না করতে পেরে আমার মতো মেয়েকে সৃষ্টি করে ও চলে গিয়েছে। বল তাই? বেশ। ইনি বিশ্বকর্মার কাছে গেলেন, বিশ্বকর্মা আমার কাছে নাই, ভয়ে ঘুড়ি হয়ে পালিয়ে গেছে। ঘুড়ি মানে মেয়ে ছেলে ঘোড়া, এও মেয়েটা ছেলে ঘোড়া হয়ে রমণ করলেন, আর নাকে নিঃশ্বাস দিয়ে বেরিয়ে শুক্রাণু পড়লেন। সেই নাকের নিঃশ্বাসে শুক্রাণু পড়ে গেল, সেই শুক্রাণে দুটো ছেলে হলো অশ্বিনী কুমার দয়, স্বর্গের বৈদ্য, হ্যাঁ। তাহলে চিন্তা করুন, একে নিয়ে এলো। এইবার বলছে শোনো সংজ্ঞা, ছায়া তুমি যা করেছো করেছো, এর উপায় বলো। উপায় একটাই, যদি কোনোদিন কোনো সতী নারী এই পায়ে হাত দেয়, ওরে গোদ ভালো হবে রে, ভালো হবে রে। আপনারা জানেন পরবর্তীতে সত্যবানা সাবিত্রী, এই সাবিত্রী এত সতীব্রতা প্রতি নারী, তার স্বামীর প্রাণ বাঁচিয়ে নিয়েছিলেন যমরাজের কাছ থেকে। বেশি বড় করলে হবে না, তাহলে সেই আশীর্বাদ পেয়ে যখন যমরাজের পায়ে হাত দেয় আর যমরাজের পায়ের গোদ ভালো হয়ে যায়। তাহলে গুলিয়ে ফেলো না, ওই ধর্ম আর এই ধর্ম আলাদা, ঠিক আছে? আর ধর্মের কল, সত্যি এটা ধর্মের কল। যারা ধার্মিক তারা ধর্মের কলকে বুঝতে পারে, আর যারা অধার্মিক ওরা ধর্মের কলকে বুঝতে পারে না, ধর্মের কলকে বুঝতে পারে না। আমি বলে জানাই আজকে শোনো, ধর্মের কলকে বুঝতে পারে না। তাই তো বুঝিয়ে দিয়েছেন বৃন্দাবনে কে। কালনায় একজন ভদ্রলোক ছিলেন, কি ভালো জ্ঞানী লোক, নাম যার ভবা পাগলা। তিনি কি বলেছিলেন? কৃষ্ণ চলে গিয়েছে, রাধা চলে গিয়েছে, দাপর লীলা হয়ে গিয়েছে, কিন্তু এখনো বৃন্দাবনে গেলে সে কৃষ্ণের বাঁশি বাজে, কিন্তু বাজে কানে বাজে না। মহাজন কলম দেয়নি। ওরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি
বাজে রে এখনো সেই বৃন্দাবনে। ওরে এখনো সেই বনে বনে, এখনো সেই বনে বনে ময়ূর নাচে। একবার মায়ের হলুদ ধরি, বাবার হরি ধরি যাই। বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। রাধাকে যশ আরাধাইতা শ্রী রাধিকা। রাধাকে 1 বছর বউ, কৃষ্ণের ভামিনী না। রাধা অর্থে ভক্ত। তারা ধার্মিক, সে নারী হতে পারে পুরুষ হতে পারে। রাধা মানে ভক্ত। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। হ্যাঁ, পরমাত্মা গোবিন্দ আর জীবাত্মা। আমার পাল্লাদার বলছে কেউ লাল পোশাক পরে, কেউ সাদা পোশাক পরে, কেউ হলুদ পোশাক পরে। এত পোশাকের বাহার কেন? পাগলি রে, দেখবি এক একটা স্কুলের পোশাক এক এক রকম নাই। কারো নীল ফ্রক, সাদা জামা, কারো দেখুন চেক চেক, কারো আলাদা। প্রত্যেকটা স্কুলে ভালো ভালো নাম, পোশাক আলাদা। যখনই সেন্টারে মাধ্যমিক পরীক্ষা দেবে প্রশ্নপত্র আলাদা হয়। কি গো, প্রশ্নপত্র কবিগান ভালো লাগছে? যে যেমন প্রতীক্ষা বিজ্ঞান বলবে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, নাকি? এইটা পাল্টাবে না, যে যে পোশাক কেন। তাই জন্য তো কলিযুগের রামকৃষ্ণ কি বললেন? কি যত মত তত পথ। ভগবানও বললেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহম। যে যেভাবে আমাকে সাধন ভজন করবে আমি ঠিক তাকে সেইভাবে দর্শন দেব। বাবা কি বলছেন গো? বাবলা নদী, কুয়ে নদী, দামোদর নদী, অজয় নদী, সব নদীর জল গিয়ে যখন সমুদ্রে পড়বে তখন কোনটা নদীর জল, কোনটা গঙ্গার জল, কোনটা সমুদ্র জল বুঝতে পারবেন? সব একাকার হয়ে যাবে। ধর্ম ঠিক এই রকম। যে পথ অবলম্বন করো না কেন, হ্যাঁ, যে পথ অবলম্বন করো না কেন, সকল পথ গিয়ে একবারে এক জায়গায় নিমজ্জিত যখন হবে তখন কিন্তু আর কেউ না, কি পরম ব্রহ্মে যখন বিলীন হয়ে যাবে। সেই ব্রহ্ম থেকে এসেছি, আবার সেই ব্রহ্মতে বিলীন হয়ে যাব। থাক, এইখানে আমার পালা রেখে দিয়ে ওকে কিছু জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করবো ওরে আমার অধার্মিক ভাইয়া, জিজ্ঞাসা করবো ভাই অধার্মিক, একটা কথা বলি। হি হি রা জ পা ক কু, বেশি প্রশ্ন করবে না তোকে। হি হি রা জ পা ক কু, সত্য থেকে কলি পর্যন্ত এরা রাজা। ওরে এদের পরিণতি কি হয়েছিল রে? এদের পরিণতি কি হয়েছিল রে? একটু পারিস যদি খুলে বলিস রে। এদের পরিণতি কি বা হয়েছিল রে? রূপ গোসাইকে সনাতন চিঠি লিখে দিয়েছিলেন, হি হি রা জপা ককু। এরা সবাই অধার্মিক। বল, এই হি হি রা জপা ককু এরা কে, আর এদের পরিণতি কি হয়েছে? পারিস যদি একটু খুলে বলিস রে। পারি যদি একটু খুলে বলিস রে। ওরে আমার অধার্মিক ভাইয়া, পারি যদি খুলে বলিস রে। বলো, তুমি শান্তিকামী মানুষের মধ্যে অশান্তি ঘটাতে চাও কেন? আমাদের ধার্মিক যারা 12 জনকে দেখিয়েছি, কে কে? স্বয়ংভু নারদ শম্ভু কুমার কপিল মনু, হ্যাঁ, স্বয়ংভু নারদ শম্ভু কুমার কপিল মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈশস্যকীয়। এই 12 জন হচ্ছে ধর্মের প্রচারক। বলো, আমাদের ধর্মের প্রচারক আছে, ধর্মের জায়গা আছে। বলো তোমার জায়গা নির্দিষ্ট কোথায়? দেখো,
আমাদের যারা মানুষ মারা যায় বলো হরি হরি বল, ধর্মের কথা বলে, বলো অধার্মিক যখন মারা যায় কি নাম করে নিয়ে যাও? ঠিক গো? আমাদের যখন ধার্মিক বলে বলো হরি হরি বল বলে, তোরা যখন মরিস তো কি নামে কইরে নিয়ে যাইবে? নাম করে নিয়ে যাইব বল তো দেখি একবার আমারে। নাম করে নিয়ে যাইব যাক, আর বেশি বলবো না। ধর্ম ভাই জ্ঞানহীনা পশু ভীপ সমানা, পরিবর্তনকে মানে না যারা, নিছক ম্লেচ্ছ তারা, যারা ধার্মিককে মানে না। দেখো আমার ধর্মের অনেক বস্তু আছে, অনেক জায়গা আছে, তবে হ্যাঁ ধর্ম করতে গেলে একটু চোখের জল ফেলতে হবে। চোখের জল না ফেললে পরে ওই ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যাবে না। শোনো, তুমি বললে অধর্ম করে ভগবান পাওয়া যায় আর ধর্ম করে ভগবানকে পাওয়া যায়, কিন্তু অধর্ম করে যারা ভগবানকে পায় তাদের সম্পূর্ণ সাজা পরিপূর্ণ। জয় গুরু হরি বল। অধর্ম করে যারা ভগবানকে পায়, ভগবানকে পরিপূর্ণভাবে লাভ করতে পারে না। আর আমি জানিয়ে দেব যে যারা ধর্ম করে তারা ভগবানকে কিভাবে পরিপূর্ণভাবে, যেমন একজন নায়ক একজন নায়িকাকে যেমনভাবে পায়, একজন নায়ককে যেমনভাবে পরিপূর্ণভাবে পায়, সেটা ধর্মের পথে পাওয়া যায়, অধর্মের পথে পাওয়া যায় না। আমি এইটুকু জানিয়ে গেলাম, পরের পাল্লায় তোমাকে বলার চেষ্টা করবো। হ্যাঁ।